ওকে, সো হচ্ছে কি এবার আমরা লুনার ইক্লিপসের ডেফিনেশনটা দেখবো। এখানে লেখা আছে লুনার ইক্লিপস অকার্স when the moon moves into the earth's shadow, যেটা অলরেডি এর আগে আমি বলেছি যে পৃথিবীর যে জায়গাটা হচ্ছে স্পেসের যে জায়গাটায় সূর্যের অপোজিট প্রান্তে পৃথিবীর ছায়া পড়ে, ওই রিজিয়নে যখন হচ্ছে গিয়ে অরবিট করতে করতে মুন ওই জায়গাটায় চলে যায়, তখন হচ্ছে গিয়ে লুনার ইক্লিপস হয়। আর এখানে বলা হচ্ছে কজিং দ্য মুন টু বি ডার্কেন, অর্থাৎ ছায়ার মধ্যে ঢুকে যাওয়ার কারণে যেহেতু সূর্যের আর কোনো আলো চাঁদের পৃষ্ঠে পড়ে না, তার কারণে হচ্ছে মুনকে অনেক অনেক বেশি ডার্ক মনে হয় এবং অলমোস্ট হচ্ছে দেখাই যায় না, এরকম হয়ে যায়। Such an alignment occurs during an eclipse season, অর্থাৎ এই যে চন্দ্রগ্রহণটা যে হয় সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময় বা একটা সিজন আছে, এবং এটা কখন হয়? অ্যাপ্রক্সিমেটলি এভরি 6 months ডিউরিং দ্য ফুল মুন ফেজ। অর্থাৎ আমাদের যখন ফুল মুন হয়, আমরা জানি যে চাঁদের পুরোটা পৃষ্ঠই হচ্ছে আলোকিত হয়ে যায় ফুল মুনের সময়, এবং এটাও পরের ক্লাসে আমরা যখন হচ্ছে গিয়ে লুনার ফেজটা পড়বো তখন দেখবো যে যখন আবারও এই একই রকম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে আর্থ, মুন আর সান, কিন্তু হচ্ছে কি আমরা জানি যে আমাদের লুনার অরবিট হচ্ছে 0.5 ডিগ্রি হচ্ছে কি হেলানো থাকে আমাদের যে একদম ইক্লিপটিকের যে লাইনটার সাথে, অর্থাৎ একটু বাঁকানো থাকে অরবিটটা, যার কারণে এমন একটা পর্যায়ে আসে যখন হচ্ছে গিয়ে পৃথিবীর একই দিকে থাকার পরেও সূর্যের যে আলোটা সেটা চাঁদে যখন হচ্ছে রিফ্লেক্টেড হয়, সে পুরো আলোটাই হচ্ছে পৃথিবী রিসিভ করে, যার কারণে সেটাকে একদম গোলাকার একটা ফুলমুন আকারে পৃথিবী থেকে চাঁদকে তখন দেখা যায়। এই ফুলমুন ফেজেরই কোনো কোনো সময় হচ্ছে গিয়ে ফুলমুন হিসেবে চাঁদকে দেখা যায়, আবার কোনো কোনো সময় যখন হচ্ছে গিয়ে তার অ্যাঙ্গেলটা একদম কমে যায়, একদম পৃথিবীর বরাবরে চলে আসে, যার কারণে পৃথিবীর যে ছায়া তার মধ্যে চাঁদ চলে আসে, ওই টাইমে হচ্ছে কি আর ফুলমুন দেখা না গিয়ে তখন হচ্ছে গিয়ে চন্দ্রগ্রহণ বা সোলার এক্লিপস দেখা যায়। এবং এটা হচ্ছে গিয়ে প্রত্যেক 6 মাস পর পর হওয়ার একটা চান্স থাকে, কিন্তু আমরা কিন্তু প্রত্যেক 6 মাস পর পর চন্দ্রগ্রহণ দেখি না। এটা হচ্ছে গিয়ে মাঝে মাঝে সাধারণত বছরে 2-1 বার বা হচ্ছে গিয়ে বছরে 3-4 বার এরকমও দেখা যেতে পারে, আবার এমনও হতে পারে যে এক বছরে কোনো লুনার এক্লিপস হলোই না, এমনও হতে পারে। যেমন হচ্ছে গিয়ে আমাদের এই বছরই 25শে মার্চে কিন্তু একটা সোলার মুনার একটা লুনার এক্লিপস দেখা গিয়েছিল, এবং আমাদের মেবি হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে গুগলে সার্চ দিলে পাওয়া যাবে, মেবি 2025 সালের 7ই সেপ্টেম্বর বা এরকম টাইমে হচ্ছে গিয়ে একটা টোটাল লুনার এক্লিপস দেখা যাওয়ার একটা চান্স আছে। তো এই যে জিনিসগুলো প্রিডিক্ট করা হয় যে কখন কোন টাইমে লুনার এক্লিপস হতে পারে, এই জিনিসগুলো কিন্তু এই সায়েন্টিস্টরা এই যে লুনার সাইকেলটা এই অনুযায়ী নির্ধারণ করে থাকেন যে মুন কখন তার যে ফুল মুন ফেজটা সেখানে কখন পৌঁছাবে বা এক্লিপসের সিজনটা কখন আসবে, সেই হিসেবে হচ্ছে গিয়ে আরো একটা কিছু প্রবাবিলিটির ম্যাথমেটিক্স ইউজ করে এটা নির্ধারণ করা হয় যে কোন ডেটে লুনার এক্লিপস ঘটার প্রবণতাটা বেশি। তো এটা হচ্ছে এখানে বলা হয়েছে যে যখন লুনার এক্লিপস ফেজে আসে তখনই হচ্ছে গিয়ে আমরা এটা দেখতে পাই, এবং লাস্টে একটা লাইন লেখা আছে যে when the moon's orbital plane is closest to the plane of earth's orbit, অর্থাৎ আমাদের মুনের যে একটা অরবিটাল প্লেন আছে, যে পৃথিবীর চারপাশে যে প্লেনে হচ্ছে গিয়ে মুন অরবিট করে পৃথিবীকে কেন্দ্র করে, সেই অরবিটটা হচ্ছে পৃথিবীর একদম যখন কাছাকাছি চলে আসে তখনই আমাদের লুনার এক্লিপসটা হয়। অর্থাৎ একটু ডিস্টেন্সে থাকলে তখন হচ্ছে লুনার এক্লিপস হয় না, বা মাঝে মাঝে পার্শিয়াল লুনার এক্লিপস হতে পারে, টোটাল লুনার এক্লিপস হয় না। তো এটা গেল আমাদের লুনার এক্লিপসের ডেফিনিশন। এরপরের স্লাইডটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের লুনার এক্লিপসের যে 3 ধরনের ফেজ বা 2 ধরনের ফেজ মেবি এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, এখানে যে জিনিসটা একটা জিআইএফ এর মাধ্যমে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই পাশে সানের কিছুটা অংশ বোঝানো হয়েছে এবং মাঝখানে এখানে আর্থকে দেখানো হয়েছে, এবং এর চারপাশে একটা হোয়াইট ডটেড লাইন দেখা যাচ্ছে যেটা হচ্ছে পৃথিবীর চারপাশে মুন বা চাঁদের যে অরবিট সেটাকে বোঝানো হয়েছে। এবং এখানে কিন্তু একটা মুন যে হচ্ছে কি এটাকে অরবিট করে যাচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে, এটা কি দেখতে পাচ্ছেন আপনারা সবাই? জি আপু। আচ্ছা, এই যে এখানে খেয়াল করেন তাহলে যে অরবিট করতে করতে এখানে কিন্তু মুন হচ্ছে গিয়ে এক একবার এক একটা রিজিয়নে প্রবেশ করছে। এখানে 2 ধরনের রিজিয়ন হচ্ছে দেখানো হয়েছে, একটা হচ্ছে অ্যাশ কালার দিয়ে একটা রিজিয়ন বোঝানো হয়েছে যেটার নাম হচ্ছে পেনাম্ব্রা, আর আরেকটা হচ্ছে কাইন্ডটা ব্রাউন কালার দিয়ে বোঝানো হয়েছে এবং এটার নাম হচ্ছে আমরা দেওয়া হয়েছে। এই রিজিয়ন গুলোর বিশেষত্ব আসলে কি? এই রিজিয়ন গুলো হচ্ছে এখানে দেখা হয়েছে যে আর্থের যে একদম ডার্ক যে শ্যাডোটা যে জায়গায় পড়ে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে পৃথিবীর এক পাশে হচ্ছে সানলাইট পড়ছে আর অপর পাশে কিন্তু পড়ছে না, অর্থাৎ অপর দিকে হচ্ছে তখন রাত।
তো যেই পাশে রাত সেই পাশের ঠিক উল্টা পাশে যে স্পেসের যে অংশটা আছে সেখানে কিন্তু আমাদের পৃথিবীর ছায়া পড়ছে। অর্থাৎ আমরা যদি কোনো একটা মোমবাতি জ্বালাই এবং মোমবাতির এক পাশে যদি আমরা হাতটাকে এভাবে দাঁড়া করাই, তাহলে একটা পাশ আমাদের হাতে কিন্তু মোমবাতির আলো দেখা যাবে, কিন্তু হাতের পিছনে কিন্তু আমরা আমাদের নিজেদের হাতের ছায়াটা দেখতে পারবো। এবং দেয়ালে যদি হচ্ছে কি আমরা কোনো একটা লাইটের সামনে হচ্ছে কি যদি কোনো একটা অবজেক্ট ধরি, তাহলে কিন্তু আমরা দেয়ালে সেই অবজেক্টটার ছায়া দেখতে পাবো। একটা পাশ আলোকিত হবে আর একটা পাশে সেই অবজেক্টটার ছায়া দেখা যাবে। এখন যদি খুব ভালোভাবে আপনারা অবজেক্টটার ছায়াটা খেয়াল করেন, তাহলে দেখবেন যে ছায়াটা হচ্ছে দুই ধরনের। একটা রিজিয়নে দেখা যায় ছায়াটা অনেক ডার্ক, এবং তার চারপাশে আরেকটা রিজিয়নে দেখা যায় ছায়াটা কিন্তু খুব হালকা হয়ে যায়, এবং হতে হতে একসময় ছায়াটা কেটে যায়। তো একদম মাঝখানে সেন্টারে যে ডার্ক যে একটা ছায়া দেখা যায়, সেটা হচ্ছে আমাদের আমরা এই ক্ষেত্রে। অর্থাৎ পৃথিবী হচ্ছে গিয়ে সূর্যের উল্টা দিকে যে ছায়াটা ফেলে, তার একদম ডায়ামিটারের সমান অঞ্চল পর্যন্ত যে ছায়াটা, সেটা হচ্ছে অত্যন্ত ডার্ক একটা ছায়া, এবং এটাকে আমরা বলে। অর্থাৎ এই ছায়াটা যে এলাকা পর্যন্ত থাকে সেটাকেই আমরা রিজিয়ন বলা হয়। আর তারও কিছু দূর পর্যন্ত তার চারপাশে, সেটা হচ্ছে সাধারণত সূর্যের যে অ্যাঙ্গুলার ডায়ামিটার এই সমান পর্যন্ত যে এলাকাটা, এই পর্যন্ত পৃথিবীর যে ছায়াটুকু পৌঁছায়, এই রিজিয়নটাকে হচ্ছে পেনাম্ব্রা রিজিয়ন বলে, যেটা এখানে অ্যাশ কালারের একটা শেড দিয়ে বোঝানো হয়েছে। এবং আমরা যে রিজিয়নটা বা একদম ডার্ক যে রিজিয়নটা, এটাকে হচ্ছে এখানে ব্রাউন কালার দিয়ে বোঝানো হয়েছে। তো এই মুন যখন হচ্ছে কি একদম আমরা রিজিয়নে প্রবেশ করে, সেটা সাধারণত হয়ে যায় টোটাল লুনার ইক্লিপস। আর যখন পেনাম্ব্রা অঞ্চলে যখন থাকে, তখন সেটা কখনো কখনো টোটালও হতে পারে। আর ম্যাক্সিমাম টাইমে যেটা হয় সেটা হচ্ছে পার্শিয়াল লুনার ইক্লিপস। অর্থাৎ তখন মুনকে যে একেবারেই দেখা যায় না তা না, কিন্তু হচ্ছে গিয়ে খুবই আনক্লিয়ার দেখা যায়, বা একদমই হচ্ছে গিয়ে অস্পষ্ট, বা কিছুটা অংশ হয়তো একদম চিকন কিছুটা অংশ দেখা যায়। কিন্তু আমরা রিজিয়নে মুন যখন থাকে, তখন পৃথিবীর এই যে যে সাইডে এখন নাইট, এই সাইডের মানুষজনেরা একদম মুন কোনোভাবেই দেখতে পায় না, একদম পুরো অমাবস্যার মতো দেখা যায় তখন। এটা হচ্ছে আমাদের লুনার এক্লিপসের দুইটা রিজিয়ন। এবং এছাড়াও আরেকটা রিজিয়ন আছে যেটা এখানে দেখানো হয়নি, কারণ হচ্ছে সেটা খুব একটা কাজে লাগে না। সেটা হচ্ছে অ্যান্টামরা। অ্যান্টামরা হচ্ছে এই যে আমরা রিজিয়নটা যে আমরা দেখতে পাচ্ছি না, এখানে একটা ট্রায়াঙ্গেলের মতো একটা ব্রাউন কালারের রিজিয়ন, এইটাকে যদি আমি এক্সটেন্ড করি তাহলে এই পর্যন্ত। আচ্ছা, আমি এখানে একটু অ্যানোটেট করে দেখাই। এই যে রিজিয়নটা, এটাকে যদি আমি একটু এক্সটেন্ড করে এভাবে এই লাইনগুলোকে বাড়িয়ে দেই, তাহলে যে এখানে আরেকটা রিজিয়ন ক্রিয়েট হলো না, এই রিজিয়নটাকে বলা হয় অ্যান্টামরা রিজিয়ন। অর্থাৎ এই জায়গায়ও পৃথিবীর ছায়া কিন্তু চাঁদের উপর পড়ে এই জায়গায় থাকলেও, কিন্তু সেটা হচ্ছে অনেকটা হালকা হয়ে যায়। অর্থাৎ চাঁদকে অস্পষ্ট দেখা গেলেও দেখা কিন্তু ঠিকই যায়, কিন্তু তারপরেও এটাকে হচ্ছে গিয়ে একটা ইক্লিপসের একটা এরিয়া বা রিজিয়ন বলা হয়, এবং এটাকে নাম দেওয়া হয়েছে অ্যান্টামরা। তাহলে আমরা দেখলাম যে আমাদের লুনার এক্লিপসের যে মেইন দুইটা রিজিয়ন, সেটা হচ্ছে আমরা এন্ড পেনাম্বরা। তার মধ্যে একদম ডার্কেস্ট যে রিজিয়নটা, সেটা হচ্ছে আমরা, এবং একটু হালকা ছায়া দেখা যায় বা পার্শিয়াল এক্লিপস যেখানে দেখা যায়, সেই যে রিজিয়নটা সেটা হচ্ছে পেনাম্বরা রিজিয়ন। এবং এখানে সাধারণত এই দুইটা জিনিস ফিক্স করা হয়েছে এই যে এই লাইনগুলোর সাহায্যে। এই যে আমি এখানে রেড কালার লাইন দিয়ে বোঝাচ্ছি যে এটা হচ্ছে আমাদের সান থেকে, সান আর আর্থকে দুইটাকেই টাচ করে এমন একটা লাইন, এটাকে হচ্ছে কি স্পর্শক বা ট্যানজেন্ট বলা হয়। ট্যানজেন্ট হচ্ছে এমন একটা লাইন যে আমরা যদি এখানে একটা এরকম একটা সার্কেল ড্র করি, আর তার উপর দিয়ে যদি এরকম একটা লাইন আমরা ড্র করি, যে লাইনটা হচ্ছে ওই সার্কেলটাকে একটাই মাত্র পয়েন্টে টাচ করবে, দুইটা পয়েন্টে টাচ করবে না একের বেশি, এই লাইনটাকে তাহলে আমরা এই সার্কেলটার একটা ট্যানজেন্ট বলতে পারি। আর এই ক্ষেত্রে এই যে রেড কালার লাইনটা, এই লাইনটা কিন্তু সানেরও ট্যানজেন্ট আবার আর্থেরও ট্যানজেন্ট। ঠিক সানের দুই পাশ থেকে, সান আর আর্থকে দুই পাশ থেকে একটাই পয়েন্টে টাচ করে, এরকম দুইটা ট্যানজেন্ট কিন্তু ড্র করে আমাদের এই যে আমরা রিজিয়নটাকে হচ্ছে শনাক্ত করা হয়েছে। এবং ঠিক একইভাবে আমাদের কিন্তু এখানে পৃথিবীর যে লুনার অরবিটের যে আরেকটা প্রান্ত, সেই প্রান্ত থেকে হচ্ছে কি একইভাবে আরো দুইটা ট্যানজেন্ট ড্র করে হচ্ছে আমাদের পেনাম্বরা রিজিয়নটাকে শনাক্ত করা হয়েছে। অর্থাৎ এই যে টোটাল যে একটা ট্রাপিজিয়ামের মতো অঞ্চল, তার একদম সেন্টারের যে ট্রায়াঙ্গেলটা, এটা হচ্ছে আমরা, এটা হচ্ছে সবচেয়ে ডার্কেস্ট একটা রিজিয়ন। আর এর দুই পাশে যে বাকিটুকু যে এলাকা আছে, এটা হচ্ছে পেনাম্বরা রিজিয়ন। এ পর্যন্ত কি সবাই বুঝেছেন সবকিছু? জি আপু। আচ্ছা, বাকিরাও কাইন্ডলি একটু জানান। জি আপু। আচ্ছা, জি থ্যাংক ইউ। আপু।
ওকে, সো আমাদের আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই ছিল। আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদের সাথে থেকে ক্লাসটা জয়েন করার জন্য। এবং আজকের ক্লাসে আমরা যেটা দেখলাম যে আজকের টপিকটা কিন্তু একটু মানে বুঝতে একটু কঠিন মনে হতে পারে কারো কারো কাছে, কিন্তু আজকে কিন্তু কোনো ম্যাথমেটিক্স ছিল না, যেহেতু এক্লিপস নিয়ে আমাদের আপাতত কনসেপ্টটা আগে বোঝা দরকার, তারপরে আমরা ম্যাথমেটিক্সে যাব পরের ক্লাস থেকে। এবং আমাদের আরো একটা কথা জানানোর ছিল, সেটা হচ্ছে যে আজকের ক্লাসের যে কুইজটা সেটা কিছুক্ষণ পরেই দিয়ে দেওয়া হবে। আর মাঝখানে আমি জানি যে কয়েকটা ক্লাস আর হচ্ছে গিয়ে কুইজ আমাদের মিস গিয়েছে, বাকি আছে। এবং এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, আমাদের হচ্ছে গিয়ে সামনের কয়েকদিন পরে একসাথে করে সবগুলো ক্লাস কুইজ সবগুলো দিয়ে দেওয়া হবে, এবং কারো যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রেখে আমাদের জিনিসগুলো শিডিউল করা হবে। এবং আজকে ক্লাসের টপিক তো এই পর্যন্তই ছিল। আমি লাস্ট আরেকবার একটু জিজ্ঞেস করে নিচ্ছি যে কারো কি কোনো টপিক নিয়ে কোনো কনফিউশন বা কোয়েশ্চেন আছে কিনা। নো আপু, কোনো প্রশ্ন নেই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো আর কারো যদি এরপরেও ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা গ্রুপে যে কোনো দিনে যে কোনো ক্লাস নিয়ে কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই। আমরা হচ্ছে গিয়ে যে কেউ ওটা অ্যান্সার করে দেবো, যে কোনো ইনস্ট্রাক্টর। তো আপনাদের সাথে নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে দেখা হচ্ছে মেবি চাঁদেরই কোনো একটা টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি হচ্ছে গিয়ে পরীক্ষা রিলেটেড কোনো প্রবলেম ফেস করেন আপনারা, তাহলে সেটাও গ্রুপে টেক্সট দিয়ে জানাতে পারেন, আমরা সলভ করে দিব অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর হচ্ছে আপনাদের যে এই রেকর্ডিংস আর ক্লাস ম্যাটেরিয়াল গুলো এগুলো খুব তাড়াতাড়ি প্রোভাইড করে দেওয়া হবে গ্রুপে। এবং এই তো আজকে এইটুকুই ছিল। আবার আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।